আসসালামু আলাইকুম। এসএসসি 2026 তোমরা অনেকে আমাকে নক করেছো যে আগামী 14 তারিখ তোমাদের হচ্ছে কেমিস্ট্রি পরীক্ষা। আর এই কেমিস্ট্রি পরীক্ষায় তোমরা সবকিছু মোটামুটি পারলেও ষষ্ঠ অধ্যায়ের প্রতি একটা ভয় তোমাদের থেকেই যায়। আর এই ভয়টা একটু ধূলিসাৎ করার জন্য আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমরা হচ্ছে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা চ্যাপ্টারটা। আর এই চ্যাপ্টারটা যদি তুমি শুধুমাত্র আজকের ক্লাসটা যদি তুমি করো, যদি 2 বছর তুমি কিচ্ছু না পড়ো, আজকের ক্লাসটা শুধু করলেই তুমি এই চ্যাপ্টারের এ টু জেড শেষ করতে পারবে। কথাই নয়, কাজে বিশ্বাসী। আজকে তোমাকে দড়িয়ে দড়িয়ে দেখিয়ে দিব এই অঙ্কগুলো মাত্র 4 থেকে 5টা টাইপে এই অঙ্ক আমি শেষ করে দেবো, এই চ্যাপ্টারটা ফুলি শেষ করে দিব। ওকে, শুধু আমার সাথে তুমি যে কয়েকটা মিনিট ক্লাস হয় এই কয়েকটা মিনিট আমার সাথে শুধু লেগে থাকো, ইনশাল্লাহ তুমি এই চ্যাপ্টারে বাজিমাত করতে পারবে। ওকে, তাহলে দেখি আজকে আমাদের এই চ্যাপ্টার শিখতে গেলে আমরা একটু বেসিক আলোচনা করব, তারপর আমাদের টাইপ অনুসারে আমরা অঙ্কগুলো ধরিয়ে দিব যে এই অঙ্কগুলো তোমাদের এই পরীক্ষা আসবে। ওকে, বা এই টাইপগুলো তুমি করলে পরীক্ষায় নিশ্চিন্ত ভাবে তুমি আনসার করতে পারবে। ওকে, তাহলে দেখো এখানে আমরা প্রথমে আলোচনা করব আমরা অণু, পরমাণু, যৌগ, তারপর হচ্ছে মৌল, এগুলো সম্পর্কে একটু ধারণা নেই। আমরা সারা জীবন তো পড়াশোনা করছি, অনেক টিচারের কাছে পড়ছি, তাই না? তোমরা শিখবো আমরা যে অণু, পরমাণু কোনগুলা। ওকে, তাহলে এই যে দেখো এখানে আমি লিখলাম পরমাণু, এখানে লিখলাম অণু। ওকে, এখন স্যার পরমাণু যেটা সেটা হচ্ছে আমার মৌল, পরমাণু যেটা সেটা হচ্ছে আমার কি মৌল। আগে কি জানলে অবশ্যই কমেন্ট করো। পরমাণু যেটা সেটা কি আমার মৌল, আর অণু যেটা সেটা হচ্ছে আমার কি যৌগ, সেটা আমার কি যৌগ। তাহলে একটু খেয়াল করো যে স্যার যেটা পরমাণু সেটা হচ্ছে সবসময় সিঙ্গেল অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? সিঙ্গেল। তার মানে মৌল বা পরমাণু সবসময় কি অবস্থায় থাকবে? সিঙ্গেল অবস্থায় থাকবে। যেমন তুমি আর আমি এখন আছি সিঙ্গেল অবস্থায়। ওকে, এরপর অণু, অণু হচ্ছে বা যৌগ হচ্ছে যেটা কাপল আকারে থাকবে, কাপল আকারে থাকবে, তাই না? তার মানে সিঙ্গেল অবস্থা থাকবে অণু, বা সিঙ্গেল অবস্থা থাকলে সেটা পরমাণু বা মৌল, আর কাপল আকারে থাকলে সেটা অণু বা যৌগ। ওকে, এইটুকু ক্লিয়ার। এই যে অণু পরমাণু শিখে গেছি, এখন অণু পরমাণু চিনেও গেছি। কিভাবে চিনলাম? যে সিঙ্গেল অবস্থা থাকলে যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, তারপর হচ্ছে বেরিলিয়াম, এই যে এই বন্ধ, এই যে মৌলগুলো আছে এই মৌলগুলো কি সিঙ্গেল অবস্থা আছে না? তার মানে এটা মৌল, বাকি এটা পরমাণু। আচ্ছা, এখন দেখো H2O, তারপর হচ্ছে H2SO4, HCl, এই যে এই যৌগগুলো একের অধিক মৌল নিয়ে আসে না, একের অধিক মৌল বা পরমাণু নিয়ে আসে না, গঠিত হইছে না? তার মানে এটা আমার কি যৌগ, এটা আমার যৌগ। ওকে, এই যে আমরা অণু আর হচ্ছে পরমাণু সম্পর্কে ধারণাটা পেয়ে গেছি। এখন কোনটা থেকে আমরা সবসময় আণবিক ভর বের করব, কোনটা থেকে পারমাণবিক ভর বের করব সেটা একটু জানি। যে স্যার পরমাণু থেকে বা মৌল থেকে সবসময় পারমাণবিক পারমাণবিক ভর বের করব। ওকে, আর অণু বা যৌগ থেকে সবসময় আণবিক ভর বের করব। কি বের করব? আণবিক ভর বের করব। আমরা বাচ্চারা এখানে সবসময় কনফিউশন থাকে যে হাইড্রোজেন দিয়ে দিছে, কারণ আণবিক ভর বের করব না পারমাণবিক ভর বের করব, সেটাই বুঝতে পারি না। তাহলে এখান থেকে বুঝতে পারবো পরমাণুর পারমাণবিক ভর বের করতে হয়, আর অণুর আণবিক ভর বের করতে হয়, বা যৌগের আণবিক ভর বের করতে হয়। এইটুকু ক্লিয়ার কিনা তোমরা? ওকে, এই কনসেপ্টটুকু ক্লিয়ার কিনা? দেখো এখন আমরা আণবিক ভর বের করা শেখাবো। আমরা যদি হচ্ছে আমরা পরমাণু বা অণু পরমাণু কিভাবে পারমাণবিক ভর সংখ্যা নির্ণয় করতে হয়, কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয়, আমরা হচ্ছে আমি এমএসটি সাকসেস একাডেমির পেজে গেলে তুমি হচ্ছে এটা প্লেলিস্ট আকারে পেয়ে যাবে। কিন্তু যদি এই ক্লাসগুলো দেখতে চাও তাহলে অবশ্যই এই যে ভিডিওটা আছে এই ভিডিওর কমেন্ট বক্স, যারা ফেসবুক থেকে দেখবা তারা কমেন্ট বক্সটা লক্ষ্য করো, আমি ক্লাসটা দিয়ে দিব এখানে। আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা হচ্ছে অবশ্যই ডেসক্রিপশনটা চেক করবে। আর এই ডেসক্রিপশনে তোমরা হচ্ছে এই যে তোমাদের এই যে আণবিক ভর কিভাবে বের করতে হয়, অণু বা পরমাণু সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়, ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয়, এই সংক্রান্ত ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। ওকে, আচ্ছা এখন আসি যে স্যার আণবিক ভরটা কিভাবে বের করব। আণবিক ভর নির্ণয়। ওকে, আণবিক ভর নির্ণয় আমরা এরপর হচ্ছে আমরা কিন্তু ক্লাস শুরু করি নাই। যেমন আমরা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। যারা অন্য ধর্মাবলম্বী আছে তাদের জন্য কিছু অনেকটা কিছু যেটা বাধ্যতামূলক সেটা হচ্ছে ফরজ, তাই না? এটা করা হয়েছে। তেমনি এই অধ্যায় শিখতে গেলে তোমাকে চ্যাপ্টার 6 অধ্যায় তোমাকে শিখতে গেলে তোমাকে আণবিক ভর সম্পর্কে ধারণা নিতে হবে, আণবিক ভর বের করতে হবে এই চ্যাপ্টার যে অঙ্কগুলো করবা। ওকে, তাহলে দেখি আমরা। দেখো আণবিক ভরটা হচ্ছে, যেমন আমরা প্রথমে HCl এর আণবিক ভর বের করবো। সহজ একটা আণবিক ভর বের করি। আণবিক ভর আমি ফুল লিখলাম না,
তোমরা হচ্ছে ফুল লিখে নিবা যে এই সেল এর আণবিক ভর বের করার নিয়মটা কি, যে এখানে হাইড্রোজেন আছে স্যার, হাইড্রোজেনের পারমাণবিক ভর লাগবে। আমরা কয়েকটা ভর তোমাদের শিখিয়ে দিই। দেখো হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, তারপর সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23। তা হচ্ছে বললাম তো, আমি একটু আগে বলেছি তোমাদেরকে যে এই যে লিঙ্কটা আছে এটা ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা যদি ক্লাসটা দেখো ইনশাআল্লাহ তোমাকে পারমাণবিক ভর বা মৌলের সংখ্যা নির্ধারণ করতে কেউ তোমাকে আটকাতে পারবে না। ওকে, দেখো হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1। এখন যদি আমরা পারমাণবিক ভর শিখতে যাই এখন ক্লাস করে, তাহলে অনেক লং ক্লাস হয়ে যাবে। তো আমি যেহেতু পরীক্ষার আগে তোমার রিভিশন দিবা, তারপর রিভিশন একটু আমি ওই টাইপ করে দিব। ওকে, এখন দেখো যে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, তারপরে কোনো কিছু আছে নাই স্যার, তার মানে একটা যোগ চিহ্ন দিবা। কি চিহ্ন? যোগ। স্যার ক্লোরিন হচ্ছে 35.5, ক্লোরিনের পারমাণবিক ভর কত? 35.5। ওকে, তার মানে ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5, তাহলে এই দুটো যোগ করা হয় 36.5। কত হয়? 36.5 হয়। ওকে, আচ্ছা, যেমন H2SO4, H2SO4 এর আণবিক ভর বের করব। আণবিক ভর, তাহলে H2SO4 আণবিক ভর কিভাবে বের করব? প্রথমে 1 আছে না, 1টা লিখবা স্যার, মানে 1 কি? হাইড্রোজেনের পারমাণবিক ভর। হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, 1 এর সাথে কত গুণ করতে হবে? এই যে দুইটা আছে না নিচে, এটা সবসময় গুণ আকারে যাবে। কি আকারে যাবে? গুণ আকারে যাবে, গুণ। তারপরে এখানে কোনো কিছু আছে নাই স্যার, যোগ করবা। কি করবা? যোগ। তারপরে নিচে যেটা থাকবে এই যে সাবস্ক্রিপ্ট আকারে যেটা থাকবে এটা হচ্ছে গুণ আকারে যাবে সব সময়, আর বাকি সব যোগ আকারে নিয়ে নিবা। কথা বুঝতে পারছি? তাহলে দেখো এই যে এস কি? এস এর সালফার 16, সালফার 16 হলে পারমাণবিক সংখ্যা 16, তাহলে এর ভর হচ্ছে 32, তাই না? 2 গুণ করে দিবা 32। ওকে, যোগ। যোগ না, কোনো কিছু তো নাই এখানে। পরে অক্সিজেনের কত? স্যার অক্সিজেন হচ্ছে 8 নাম্বার, পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, কিন্তু অক্সিজেনের ভর হচ্ছে কত? 8 গুণে 16। আমি নিয়মটা শিখিয়ে দিয়েছিলাম, একটু দয়া করে সবাই হচ্ছে ডেসক্রিপশনে লিঙ্কগুলো একটু চেক করে নাও। ইনশাআল্লাহ তোমার এই পারমাণবিক ভরের সংখ্যা নির্ণয় এগুলো তোমার কোনো ভুল হবে না ইনশাআল্লাহ। ওকে, এই যে অক্সিজেন 16 সাথে কত গুণ করবা? যোগ করবা না গুণ করবা? অবশ্যই গুণ করবো। তাহলে এই যে 4 গুণ করবা। ওকে, এটা গুণ করার পর তুমি দেখবা এইটুকুর আনসার হচ্ছে 98 মানে 98। ওকে, এই যে এইটুকু ছিল আমাদের বেসিক আলোচনা। এখন আমরা হচ্ছে মোটামুটি টাইপ 1-2 তে চলে যাব ইনশাআল্লাহ। আজকে ক্লাসটা তোমার জন্য তোমার একবারে আগুন ক্লাস হবে। ওকে, টাইপ 1 এর অঙ্কগুলো সবচেয়ে বেশি এমসিকিউতে আসে। ওকে, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। একটা সূত্র আমরা শিখবো, পুরো ফুল চ্যাপ্টার শেষ করে ফেলতে পারবো, এরকম একটা সূত্র আমরা এখন শিখবো। দেখো মাত্র এই যে সূত্রগুলো লেখা আছে না, এই সূত্রগুলো শিখবো, এই সূত্রগুলোর নামগুলো জানবো, কোনটা কোন কাজে ইউজ হয়। দেখবা যে পরে তুমি বাজিমাত করতে পারবে, একবারে বাজিমাত, কোনো সমস্যা নাই। এই চ্যালেঞ্জটা আমি তোমাকে দিচ্ছি যে এই চ্যাপ্টার যদি মনোযোগ দিয়ে ক্লাসটা করো কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এই যে তুমি এতদিন যা পড়ছো, যদি কোনো কিছু না পারো আজকে ক্লাসটা শুধু দেখো, ইনশাআল্লাহ তুমি এই চ্যাপ্টার থেকে তুমি একটা সৃজনশীল আনসার করবেই। আচ্ছা দেখো, তাহলে এই যে এখানে এন মানে বোঝায় হচ্ছে মূল সংখ্যা। কি সংখ্যা? মূল সংখ্যা। ওকে, আচ্ছা, এখানে ডাব্লিউ মানে হচ্ছে গ্রামের আণবিক ভর, গ্রাম এককে যেটা থাকবে সেটা আণবিক ভর, গ্রাম এককে আণবিক ভর। আচ্ছা, গ্রাম এককে ভর, ডাব্লিউটা কি? গ্রাম এককে ভর। ওকে, এখানে এমটা হচ্ছে আণবিক ভর, এমটা কি? আণবিক ভর। একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো, এখানে এন এটা হচ্ছে অণু বা পরমাণু সংখ্যা, অণু বা কি? পরমাণুর সংখ্যা, অণু বা পরমাণুর সংখ্যা। একটু তোমরা একটু লিখে নাও। ওকে, বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, এখন এই বিটা হচ্ছে আয়তন, বিটা এখানে কি? আয়তন, বিটা হচ্ছে আয়তন। ওকে, এসটা হচ্ছে গণমাত্রা বা মোলারিটি, গণমাত্রা। এসটা কি? গণমাত্রা বাকি মোলারিটি। বিটা তো আমি বললামই আয়তন। ওকে, শুধুমাত্র এই যে সিরিয়ালটা মনে রাখতে পারলেই এই অঙ্ক শেষ, টাইপ 1 ফুলই শেষ। ওকে, তোমরা যখন ষষ্ঠ অধ্যায়ে যাবে তখন দেখবে যে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের সেকেন্ড পেজে লেখা আছে একটি পানির অণুর ভর বের করো। একটি পানির অণুর ভর বের করো, অণুর ভর বের করো। ওকে, একটু লক্ষ্য করি, একটি পানির অণুর ভর বের করতে বলছে। একটি, কথা বুঝো আগে, একটি পানির অণুর ভর বের করে কিভাবে আমরা হচ্ছে এখান থেকে দুইটা সমান জিনিস নিয়ে আসবো। একটি পানির অণু ভর বের করে, আচ্ছা কার অণুর? পানির অণুর, কিন্তু অণুর ভর, অণু বা পরমাণু কোনটা জানি বোঝায়? এইটুকু অংশ না, এইটুকু অংশ না, নিয়ে আসো রে, ওইটা টাইনা নিয়ে আসো এই জায়গায়। তাহলে এখানে লিখবা
Na/6.02 10^23। ওকে, আমি সলভ করতেছি। ওকে, সলভ করতেছি, কথা বুঝে এখানে লিখবো আর কি, যে এখানে একটি অণু বা পরমাণু যেহেতু ভর বলছে, তার মানে স্যার এইটা অণু আর পরমাণু বোঝায়, এটা আমরা নিয়ে আসছি। পরে কি আসতেছে সেটা দেখা যাক। ওকে, অণুর বর বের করতে বলছে। কি বের করতে বলছে? অণুর বর বের করতে বলছে। বর কিভাবে বের করি জানি? এই যে এখানে দেওয়া আছে বর বের করার ফর্মুলাটা, যে গ্রাম এককে বর, সবসময় গ্রাম এককে বর তোমরা বের করবা, কেজিতে না, কিসে? গ্রামে। তাহলে এইখানে দেখো যে স্যার এইটা আর এইটার মধ্যে সম্পর্ক কিনা, এইটার এটার মধ্যে সম্পর্ক কিনা। স্যার এখানে কার মান বের করব? অবশ্যই ডাব্লিউর মান বের করব, কারণ কি বলছে? অণুর বর চাইছে, আমাকে বলেনি আণবিক বর, কি বলছে? অণুর বর, তার মানে W/m। ওকে, তাহলে এখানে সম্পর্ক দুইটা আমরা পেয়ে গেছি। সম্পর্ক হচ্ছে এইটা আর এইখানে এইটার এটার মধ্যে সম্পর্ক। আমরা এখানে কার মান বের করব? W এর মান বের করব। তাহলে আমরা কার কি পাবো? অণুর বরটা পেয়ে যাব। ওকে, তাহলে সম্পর্কটা বুঝছি কিনা একটু বলো, কমেন্ট করো, একটু কমেন্ট করো। তোমাদের একটা কমেন্টে আমাকে অনুপ্রেরণা যোগায়, যাতে করে তোমরা যে তোমাদের জন্য, যাতে করে তোমাদের জন্য ভালো কিছু দিতে পারি সব সময়। ওকে, একটু কমেন্ট করো, একটু কমেন্ট করবে। ওকে, এখন দেখো এইটুকু বুঝছি কিনা, এই সম্পর্কটুকু বুঝছি কিনা। ওকে, সম্পর্ক বুঝতে পারলে এখন দেখো যে যেহেতু অণুর বর বের করতে বলছে, কার অণুর বর বের করতে বলছে? পানির অণুর বর বের করতে বলছে। আমি তোমাদেরকে শুরুতে একটা কথা বলে নিছি যে এখানে অঙ্ক করতে গেলে সবসময় আণবিক বর লাগবে। এখানে কার আণবিক বরটা লাগবে? স্যার পানির আণবিক বরটা লাগবে। বলে দিচ্ছে পানির অণুর বর, তার মানে পানির আণবিক বরটা মানে কি? আণবিক বর কার? পানির। তাহলে পানির আণবিক বর বের করবো আমরা, যে H2O এর আণবিক বর। আণবিক বর আমি সম্পূর্ণ লিখলাম না, তুমি একটু লিখে নিও। ওকে, H2O এর আণবিক বর, তাহলে আণবিক ভর বের করে কি হবে? হাইড্রোজেনের জানি কত আণবিক পারমাণবিক ভর কত? 1। তার সাথে কি 2 কি যোগ না গুণ? হ্যাঁ গুণ। এই যে একটু কি করছি আমরা, তারপরে কি যোগ। অক্সিজেনের আণবিক ভর কত? পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা 8, কিন্তু পারমাণবিক ভর হচ্ছে কত? 16। তাহলে এই যে 16, তাহলে এখানে দেখো 2 কে 2 প্লাস হচ্ছে 16 সমান কত? 18। এই যে 18, এই 18 হচ্ছে আমার কার? পানির আণবিক বর। তাহলে পানির আণবিক বর হচ্ছে 18। তাহলে এখানে আমরা এখন বরটা বসে দিতে পারি, বা এটা বা চিহ্ন এভাবে দিতে পারো, বা এভাবে লিখতে পারো। ওকে, তাহলে বা যদি এখানে Na মানে জানি কি বলছিলাম? Na মানে হচ্ছে অণু বা পরমাণুর সংখ্যা, অণু বা পরমাণুর সংখ্যা। তাহলে এখানে কয়টা অণু বা পরমাণু আছে? দেখছো কয়টা? একটা অণু বা পরমাণু। তাহলে Na জায়গায় কি বসাবা? 1 বসিয়ে দিবা। ওকে, নিচে কি আছে? 6.02 10^23 এটা আছে, তাই না? ওকে, এখন সমান এই যে W এর মানটা আমরা বের করব। কার মান? W এর মানটা বের করব। তাহলে W এর মানটা বের করলে, তাহলে এই যে এখানে W টা ঠিক রাখবো। M এর আণবিক ভর, M মানে কি? আণবিক ভর। আণবিক ভর কত হইছে? 18 পেয়েছি। আচ্ছা দেখো তো মালিকা, এখানে কার মান জানি বের করব? W এর মান। তাহলে W একটা অঙ্ক করলে কিন্তু সবগুলো বুঝে যাবে ইনশাআল্লাহ। একটু এইজন্য একটু সময় নিয়ে করতেছি, যে W এর মানটা বের করবো যেহেতু, তাহলে এখানে 18টা কি আকার আছে? বাঘ আকারে নিচে রয়েছে। তাহলে কি এখানে 18টা রাখতে পারবো না? তো তাহলে কি করবা? এখানে এই সাইডে নিয়ে এসে পারবা, বাঘ আকার আছে গুণাকারে নিয়ে আসো। তাহলে গুণাকারে নিয়ে আসলে কি হবে? 1/6.02 10^23। এই যে 18 এখানে গুণ আকার হইবে, গুণ ইকুয়াল টু W। বুঝতে পারছি কিনা? ভাগাকার ছিল, গুণাকার নিয়ে আসছি। স্যার এই গুণটা কি উপরের সাথে না নিচের সাথে? অবশ্যই উপরের সাথে। আমরা জানি যে এখানে কোনো কিছুর সাথে থাকলে সেটা উপরের সাথে বোঝায়। তাহলে 18 দ্বারা কতটা ভাগ করবা? এটা দ্বারা ভাগ করে ফেলো। করো, ক্যালকুলেটর চাপ দাও। ক্যালকুলেটর চাপ দিলে তোমার হচ্ছে আসবে 2.99 ইন্টু 10^23 এত কি গ্রাম ইকুয়াল কি? W। তাহলে তুমি সাদা লিখতে পারো, W ইকুয়াল টু এত গ্রাম। ওকে, এইটাই হচ্ছে তোমার আনসার। আশা করি তুমি বুঝতে পারছো, একবারে ইজি। এবং হচ্ছে আমরা হচ্ছে ঐকিক নিয়ম করতে যে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, এই জন্য সূত্র দিয়ে অঙ্ক করলে সবচেয়ে তোমরা বেটার অপশনটা হচ্ছে সূত্র দিয়ে অঙ্ক করা। কোন সময় কি হবে না, ভুল হওয়ার কোন আশঙ্কা বা আশঙ্কা থাকবে না। ওকে, লেগে থাকো এই ক্লাসে। আমি কিন্তু তোমাকে কথা দিচ্ছি যে এই ক্লাসের A to Z তোমার শেষ হয়ে যাবে, তোমার আর বই খুলে দেখতে হবে না। ওকে, মাত্র একটা সিকিউ প্র্যাকটিস করাবো এবং এই থেকে তুমি 50টা সিকিউর মতো আনসার করতে পারবা, যেভাবে অঙ্ক আসুক না কেন, যেভাবে এগুলো না কেন। ওকে, শুধু আমার সাথে লেগে থাকো। তারপর কথা বলবা এসে কমেন্টে যে স্যার আপনি আমাকে করাই দিয়েছেন, আমি করতে পারি নাই। ওকে, আচ্ছা এখন দেখো যে 1 গ্রাম, একটু মনোযোগ দিতে হবে, কিন্তু মনোযোগটা দিয়ে
তুমি হচ্ছে এই যে তুই রিলসের মতো টানে টানে গেলি, তার মতো তোর তো লাভ নাই। তুই একটু মনোযোগ দিয়ে ফুলটা দেখ, যদি না পারিস পরে এসে আমার সাথে কথা বলবি। কথা কি মনে থাকবে? আচ্ছা, এখন দেখো 1 গ্রাম H2SO4 এ কতটি অণু আছে? আমাদের 2 নম্বর অঙ্কটা, 3টা অণু করাবো একটা একটা টাইপ থেকে। দেখো যে 1 গ্রাম H2SO4 এ কতটি অণু আছে। কি বলছে? 1 গ্রাম কি দেওয়া আছে? গ্রাম দেওয়া আছে। তার মানে দেওয়া আছে মানটা যদি দেওয়া থাকে যে গ্রামের পরিমাণ দেওয়া আছে, স্যার গ্রামের পরিমাণ জানি কই, এই যে এই জায়গায় গ্রামের পরিমাণ এই জায়গায়, কারণ ডাব্লিউ কথা বলা হয়েছে এখানে, তাহলে সরাসরি তুমি ওই মানটা নিয়ে এসে বলবা, W/M এটা নিয়ে এসে বলবা। তারপরে দেখা যাবে নি কাল সকালে। আচ্ছা দেখো, তার মানে এই যে 1 গ্রামের কথা বলছে, আমি গ্রামের এটা নিয়ে এসে পড়ছি। ওকে, H2SO4 এ কতটি অণু আছে? স্যার অণু পরমাণু সংখ্যা কোথায় জানি প্রকাশ করছিলাম, এই যে এইটুকু। তার মানে এই দুটার মাঝে সম্পর্ক, আবার এই দুটার মাঝখানে সম্পর্ক। তাহলে এই দেখো Na/6.02 10⁻23 সম্পর্কটা বের করা বুঝছো কিনা? যে স্যার গ্রাম দেওয়া আছে এটা নিয়ে এসে পড়ছি, স্যার কোনো পরমাণু দেওয়া আছে এটা নিয়ে এসে পড়ছি। তারপর যে আয়তন দেওয়া থাকতো, যদি আয়তন দেওয়া থাকতো তাহলে স্যার এটা নিয়ে আসতাম, আর অনুসংখ্যা দেওয়া থাকলে এটা নিয়ে আসতাম, তখন এটা কিন্তু লাগতো না আমার, তাই না? এখন যদি সম্পর্কটা বুঝছো কিনা, সম্পর্ক ক্লিয়ার, তাহলে একটু কমেন্ট করো যে সম্পর্ক স্যার ক্লিয়ার, সম্পর্ক ক্লিয়ার। ওকে, তাহলে দেখো এই যে এই দুটার মাঝখানে সম্পর্কের কথা বলা হয়েছে, কতটি অণু বা পরমাণুর সংখ্যা বের করতে বলছে। তার মানে এখানে কি বের করতে বলছে? অণুর সংখ্যা বের করতে বলছে। তার মানে কার মান বের করতে হবে? অবশ্যই স্যার এই যে এখানে n এর মান বের করতে হবে। কার মান? n এর মান বের করতে হবে, কারণ বলছে অণুর সংখ্যা কয়টি। তার মানে প্রথমে আমাকে কি করতে হবে? এই যে এই অংশটুকুর আমাদের আণবিক ভর বের করতে হবে। তাহলে আমরা প্রথমেই লিখবো H2SO4 এর আণবিক ভর। H2SO4 একটু আগে শিখাইছি তোমাদেরকে H2SO4 এর আণবিক ভর। আণবিক ভর স্যার কিভাবে বের করবো? তাহলে 1 এর সাথে দেখো হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 এর সাথে 2 গুণ করবে, পরে কি চিহ্ন দেব? অবশ্যই যোগ চিহ্ন দেব, তাই কিনা? যোগ চিহ্ন দেব। যোগ চিহ্ন দেওয়ার পর সালফারের আণবিক ভর হচ্ছে, পারমাণবিক ভর হচ্ছে কত? সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32, তাহলে 32 যোগ অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16 গুণ হচ্ছে 4, তাহলে গুণ করার পর দেখবা এটার মান হচ্ছে 98, মানে 98। ওকে, এখন দেখো আমরা আণবিক ভর পেয়ে গেছি, তার মানে এইটুকু হচ্ছে কার মান? এম এর মান পেয়ে গেছি। কার মান পেয়ে গেছো? এম এর মান পেয়ে গেছো। পরে 1 গ্রাম, তার মানে 1 গ্রাম কার মান? ডাব্লিউ এর মান 1 গ্রাম। ওকে, একটু দেওয়া আছে মানগুলো লিখে নিলে আরো বেটার হয়। যদি সিকিউতে আসে তাহলে দেওয়া আছে মানগুলো অবশ্যই লিখে নিবা, আর এমসিকিউ করলে শর্টকাট করে ফেলবা। আচ্ছা, 1 গ্রাম আণবিক ভর। অণু বা পরমাণুর সংখ্যা যেহেতু বের করছে, এখানে অণু সংখ্যা বের করতে বলছে, তাহলে অণু ইকুয়াল টু হোয়াট, তাই না? এখন এখানে দেখো ডাব্লিউ এর মান কত? 1 গ্রাম। কারণ আমরা বলছি ডাব্লিউটা কি আকারে প্রকাশ করে? গ্রাম এককে যেটা থাকবে ওইটা হচ্ছে ডাব্লিউ এর মান, তাই কিনা? আচ্ছা 1, আর আণবিক ভর কত? H2SO4 আণবিক ভর হচ্ছে 98 ইকুয়াল, দেখো এখানে n এর মান বের করতে বলছে, তাহলে n এর মান একসাথে নিয়ে এসে পড়ি। n এর মান যেহেতু বের করতে বলছে, তাহলে এটার নিচে কি আকার আছে? স্যার ভাগ আকার আছে। এই সাইডে আসলে কি হবে? গুণ আকার হয়ে যাবে। গুণ 6.02 10⁻23 ইকুয়াল টু কি হবে? এখানে নিয়ে এসে বসেন এটা, এখানে শুধু কি বাকি আছে? Na বাকি আছে, এই যে Na। তাহলে একটু সাজায় লিখি যে Na ইকুয়াল এটারে গুণ, এটারে 1 এর সাথে গুণ করলে এইটাই হয়, ভাগ 98। তাহলে 98 দ্বারা ভাগ করলে তোমার এখানে আসবে 6.14। এরপর যে কোশ্চেনটা সেটা হচ্ছে প্রমাণ অবস্থা 10 গ্রাম। 10 গ্রাম তার মানে 10 গ্রাম, তার মানে কার মান? স্যার ডাব্লিউ এর মান। গ্রাম একক থাকলে কার মান? গ্রাম একক থাকলেই ডাব্লিউ এর মান, তাই না? গ্রাম একক থাকলেই কার মান? ডাব্লিউ এর মান 10 গ্রাম। ওকে, তার মানে সম্পর্ক আমার এইটা, W/M নিয়ে আসতে হবে, নিয়ে এসে বসছি আমরা। ওকে, এখন আর কি কিছু দেওয়া আছে? হাইড্রোজেন গ্যাসের আয়তন বের করতে বলছে। আচ্ছা, আয়তন কি দ্বারা প্রকাশ করো? ভি দ্বারা প্রকাশ করো। তাহলে ভি ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, বি কই আছে এখানে? দেখো তো বি কই আছে? এই যে এই জায়গায় কি আছে? আমার বিটা আছে। তার মানে সম্পর্ক কি? এই যে এইটুকু আর এইটুকুর মধ্যে কিনা? সম্পর্ক বুঝছো কিনা? দেখছো, প্রশ্ন দেখে কিন্তু সম্পর্ক বোঝা যায়। সম্পর্ক হচ্ছে এইটার এটার মধ্যে সম্পর্ক। তাহলে ভি বাই 22 কত? 4 লিটার। কার মান বের করবো ভাই? 22.4 লিটার। এই কার মান বের করবো? এখান থেকে বি এর মান বের করবো। কার মান? বি এর মান বের করবো। তাহলে এখান থেকে বি সমান কি হবে সেটা বের করবো। দেখি একটু লক্ষ্য করি যে এখানে দেখো হাইড্রোজেন বলছে যে হাইড্রোজেন গ্যাসের আয়তন, কারণ আমাদের আণবিক ভর তো লাগবে, এম এর মান যেহেতু আছে, হাইড্রোজেন গ্যাসের ভর তো লাগবে, এম ইকুয়াল টু কি? দেখো হাইড্রোজেন, এখন আমরা যদি হাইড্রোজেন যদি বাংলায় লেখা থাকে এখানে মনে রাখবা এটার মান হচ্ছে H2। বাংলা হাইড্রোজেন লেখা থাকলে H2, অক্সিজেন লেখা থাকলে O2, তারপর হচ্ছে নাইট্রোজেন লেখা থাকলে N2। এটা একটু মনে রাখবা। এটা হচ্ছে আমাদের পরবর্তী যে আমাদের হচ্ছে সপ্তম অধ্যায় আছে জারণ বিজারণ, এখানে যুগপাতের যে অঙ্কগুলো আছে
এই সমস্ত অঙ্কে এই যে এগুলো হচ্ছে মনে রাখবো আমরা। শুধু এখন মনে রাখি যে বাংলায় লেখা থাকলে এখানে কি হবে, H2 হবে। তাহলে এটারই আণবিক ভর বের করবো আমরা। তাহলে এই যে জানি আণবিক সংখ্যা কত, পারমাণবিক সংখ্যা কত 1, পারমাণবিক ভর কত, পারমাণবিক ভর স্যার 1, তাহলে 1 গুণ কত হবে 2, তাহলে 2 একে 2। তার মানে হাইড্রোজেনের আণবিক ভর কত পেয়েছি, 2 পেয়েছি। তাহলে আণবিক ভরটা এখানে বসিয়ে দিব। দেখো ডাব্লিউ এর মান হচ্ছে 10, তারপর হচ্ছে এইটুকুর মান হচ্ছে 2, মানে এম এর মান হচ্ছে 2 ইকুয়াল টু বি বাই 22 কত 4 লিটার। তার মানে এখানে 5 দুগুণে 10 ভাগ করে 5 হয়। এখানে স্যার গুণাকার ভাগাকার আছে, এটা এই সাইডে আসলে কি হবে, গুণাকার হবে 22.4। তাহলে ইকুয়াল টু কি বি। দেখো এইটুকু বুঝছো কিনা? তাহলে এটা যদি তোমরা করো তাহলে এটার মান আসবে গুণ করার পর 112 লিটার ইকুয়াল টু বি। মনে রাখবা সবসময় মানটা কি আসবে, লিটার আসবে, নট এ মিলি লিটার, সবসময় কি লিটার। যদি হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে লিটারের অংশই বসাবা। ওকে, এরপর হচ্ছে আমরা টাইপ 2 টা করবো, আর টাইপ 2 টা একটা সূত্রের মাধ্যমে টাইপ 2 ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো লেগে থাকো, টাইপ 2 শুরু করব। এই টাইপ 2 শুরু করার আগে আমরা হচ্ছে মোলার দ্রবণটা একটু মনে রাখবো। স্যার মোলার দ্রবণটা কি? মোলার দ্রবণের ক্ষেত্রে আমরা জানি যে দ্রবণ ইকুয়াল দ্রব প্লাস দ্রাবক, দ্রব প্লাস দ্রাবক। এখন এই যে এইটুকু আমরা পুরোপুরি অনেক সময় বুঝি না যে স্যার দ্রব কোনটা, দ্রাবক কোনটা, দ্রবণ বাই কোনটা, তাই না? এখন একটু মনে রাখো, যদি এটা আমার যদি একটা জগ বা মগ হয়, এটা যদি একটা জগ বা কি হয়, মগ হয়, তাহলে এই যে মাঝখানে যে পানিগুলো থাকবে না, মাঝখানে যে উপাদানগুলো আছে সেটা হচ্ছে কি আমার, সেটা হচ্ছে দ্রাবক, সেটা কি দ্রাবক। ওকে, এখন ধর এখানে পানি আছে, পানিতে আমি হচ্ছে চিনি দিব, কি দিব, চিনি দিব। তাহলে পানিতে যদি চিনি দেই, মিশ্রিত করি, তাহলে এই চিনিটা হচ্ছে দ্রব, এই চিনিটা কি আমার দ্রব। তার মানে যদি হচ্ছে আমি তোমাকে বললাম, আমি তোমার বাসায় গিয়েছিলাম, তোমার বাসায় গেলাম, যাওয়ার পর তুমি বলতেছো যে না স্যারকে একটু শরবত দিই, তাহলে শরবতটা যদি তৈরি করতে চাই তাহলে এই যে দ্রাবক আছে, এই দ্রাবকে কি দিতে হবে, চিনি দিতে হবে। তাহলে এই যে চিনি দেওয়ার পরে এটা মিশ্রিত হবে, মিশ্রণ তৈরি হবে। স্যার এই মিশ্রণটা দ্রব আর দ্রাবকের মিশ্রণটাকে কি বলা হয়, দ্রবণ বলা হয়। কি বলা হয়, দ্রবণ বলা হয়। আশা করি এইটুকু তোমরা কি বুঝতে পারছো। ওকে, তাহলে দেখো আমরা টাইপ 2 এর যে মেইনটা আলোচনা করব, সেই আলোচনাটা হচ্ছে মোলারিটি সম্পর্কে, ঘনমাত্রা সম্পর্কে আলোচনা করব। মোলারিটি বা হচ্ছে ঘনমাত্রা। তাহলে মোলারিটি বা ঘনমাত্রা সম্পর্কে যেহেতু আলোচনা করব, এখানে একটি মাত্র সূত্র আছে। কয়টি সূত্র? একটি সূত্র দিয়ে আমরা হচ্ছে এই অঙ্কগুলো কভার করতে পারবো। তাহলে একটি সূত্র কি, W ইকুয়াল টু এস এম ভি বাই হচ্ছে কি 1000, এস এম ভি বাই 1000। স্যার এখানে W এর মান আমরা আগে থেকে জানি, সবগুলো মানে জানি, একটু বলে দিচ্ছি তারপরও, যে গ্রাম এককে ভর, ডাব্লিউটা কি, গ্রাম এককে যে ভরটা থাকবে, এই গ্রাম এককে ভরটা হচ্ছে W এর মান। ওকে, এখানে স্যার এসটা হচ্ছে গণমাত্রা, এস কি, এস হচ্ছে গণমাত্রা। ওকে, বা মোলারিটি। এস হচ্ছে গণমাত্রা বা কি মোলারিটি। স্যার এম হচ্ছে আণবিক ভর, একটু আগে বলছিলাম আণবিক ভর ফরেস, এখানে এই অঙ্কের ক্ষেত্রে আণবিক ভর ফরেস করা হয়েছে। ওকে, এরপর হচ্ছে বিটা আমার হচ্ছে আয়তন, আর 1000 তো 1000ই, তাহলে বিটা হচ্ছে আয়তন। আশা করি সবগুলা ভ্যালুর তুমি হচ্ছে বুঝতে পেরেছো যে কোনটার কি নাম, বুঝতে পারছো না? এখন আমরা অঙ্কে আসি, যে তোমাদের বইয়ে একটা অঙ্ক আছে, যে একটু অঙ্ক ডাকটা তুলে নিই আমরা, যে 0.75, দেখো কত মিলিলিটার এটা বের করতে বলছে আমাকে। তাহলে এখানে আমাদের প্রথমেই দেওয়া আছে মানগুলো লিখে ফেলবো। এইসব অঙ্ক থাকলে আমার হচ্ছে যে গ নাম্বার অঙ্ক থাকবে, অবশ্যই এটা গ নাম্বার অঙ্ক থাকবে। যেসব অঙ্ক থাকলে প্রথম কি লিখবা, যে দেওয়া আছে, কি কি দেওয়া আছে, 0.5 মোলার, 0.5 মোলার। তার মানে মোলার কার মানটা জানি, এই যে দেখো ঘনমাত্রা বা মোলারিটির মানটা হচ্ছে এস এর মান 0.5। তাহলে দেওয়া আছে লিখে এস ইকুয়াল টু 0.5 মোলার, এত। তার মানে এখানে এইটুকুর বলছে কি N2CO3, মানে সোডিয়াম কার্বনেট দ্রবণের। তার মানে এটা হচ্ছে আণবিক ভর বের করবে এটার। তাহলে M ইকুয়াল টু Na2CO3। স্যার এটা যদি আণবিক ভর বের করি, দেখো একটু ভরটা বের করি, যে ও এখানে Na এর পারমাণবিক ভর জানি কত স্যার, N এর পারমাণবিক ভর হচ্ছে 23। ওকে, যোগ, যোগটা গুণ, ভেরি গুড, এই যে গুণ, কারণ এখানে দুইটা গুণাকার আছে, এজন্য গুণ লিখতে হবে। ওকে, গুণ
এরপর হচ্ছে যোগ। আমরা জানি যদি কোনো সাবস্ক্রিপশন থাকে, যে কোনো সাবস্ক্রিপশন 1 2 3 4 থাকে, সেটা গুণাকারে করে নিব আমরা। ওকে, তাহলে দেখো এই 2 পরে কি, পরে যোগ চিহ্ন, যোগ কার্বন হচ্ছে 12, যোগ অক্সিজেন হচ্ছে 16 পারমাণবিক ভর, গুণ হচ্ছে কত হবে 3। তাহলে এটা গুণ করার পর তুমি ক্যালকুলেশন চাপ দিবা, চাপ দেওয়ার পর তোমার মান আসবে 106। 100 কত, 106। তাহলে ক্যালকুলেশন করার পর এটুকু মান কত আসবে, 106 আসবে। ওকে, আচ্ছা, এরপর আর কি দেওয়া আছে, 20 গ্রাম। স্যার বলছিলাম গ্রামে কেউ জানি কার মানটা দেওয়া থাকে সবসময়, ডাব্লিউ এর মান। ভেরি গুড, ডাব্লিউ এর মান হচ্ছে 20 গ্রাম। আচ্ছা দেখো তো সবগুলোর মানে দেওয়া আছে, এখানে কার মানটা দেওয়া নাই, দ্রব্য থেকে আয়তন নির্ণয় করতে বলছে। তার মানে কার মানটা বের করতে হবে, বি এর মানটা আমাকে বের করতে হবে। কার মান, বি এর মানটা বের করতে হবে। যেহেতু আমার এখানে জায়গা কম, এই সেটগুলো লিখি আমরা। আর অবশ্যই সামনে একটা সারপ্রাইজ থাকবে আমাদের ঈদের পরে। যেহেতু আমাদের এসএসসি পরীক্ষার পরে হচ্ছে ঈদ, আমরা হচ্ছে 27 বেসনেস শুরুমাত্র কাজ করব ইনশাল্লাহ পরবর্তীতে। আর অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবে। আর ইনশাল্লাহ তোমাদের জন্য আমরা হচ্ছে খুব বড় ধরনের একটা কিছু নিয়ে আসতেছি, সেটা এখন বলবো না। আল্লাহ তাআলা যে আমাকে বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ পরবর্তীতে তোমরা জানতে পারবে কি আসলে আমাদের ক্লাসে কি নতুন অ্যাড হচ্ছে। ওকে, আচ্ছা দেখো এখানে আমরা সবগুলো মানে পেয়ে গেছি। ওকে, এই যে মানগুলো পেয়ে গেছি, এখন মানগুলো আমরা কি করবো, এখানে সূত্রতে মডিফাই করে ফেলবো। দেখি, তাহলে আমরা জানি লেখা সূত্র ফেলবো। আমরা জানি, কি জানি, যে ডাব্লিউ ইকুয়াল টু এস এম বি বাই কত, 1000। তাহলে এখানে কার মান জানি বের করবো, ভি এর মান বের করব। তাহলে এই 1000টাকে যদি গুণা ভাগাকার আছে, সেটা আসলে কি হবে, গুণাকার হয়ে যাবে। তাহলে 1000 ডাব্লিউ বাই 1000 ডাব্লিউ ইকুয়াল টু এস এম বি, তাই কিনা? এখন দেখো এই যে এখানে বিটা রেখে এস এম বিটা কি আকার আছে, গুণাকার আছে, তাহলে কি আকারে নিয়ে আসবা, ভাগ আকারে নিয়ে আসবা। তাহলে 1000 ডাব্লিউ বাই হচ্ছে এস এম ইকুয়াল টু কি, বি, গুণ ছিল ভাগ আকার নিয়ে এসে পড়ছি। তুমি চাইলে এই লাইন থেকে এই লাইন নিয়ে আসতে পারতা, বা সরাসরি লিখতে পারতা। কখন লিখতে পারবা, যখন তুমি অঙ্কটা জানতে পারবা। এখন আমি এভাবে করে দিলাম, ভেঙে ভেঙে করে দিলাম, তুমি চাইলে শর্ট করতে পারো। ওকে, এখন দেখো যে এখানে সবগুলো মানে তোমার জানা আছে। তাহলে 1000 ডাব্লিউ এর মান কত, তার ডাব্লিউ এর মান হচ্ছে 20, লিখে ফেলো 20। তারপর এস এম বি, এস এম এর মান, এস এর মান হচ্ছে 0.75। তারপর হচ্ছে এম এর মান হচ্ছে 106। এই যে 106 ইকুয়াল টু ভি। তার মানে তুমি এখানে ক্যালকুলেশন করার পর তোমার মান আসবে 250 মিলিলিটার। 250 মিলিলিটার ইকুয়াল টু কি, বি। আর অবশ্যই একটা জিনিস লক্ষ্য করবে, তাহলে বি এর মান কত হয়েছে, 250 মিলিলিটার। এখন তুমি লিখতে পারো অতএব আয়তন হচ্ছে 250 মিলিলিটার। একটা কথা মনে রাখবে, মোলারিটির অঙ্ক করার ক্ষেত্রে গণমাত্রাকে টেনে হিসে লিটার থাকলে সেটাকে কিসে পরিণত করতে হবে, মিলিলিটার পরিণত করতে হবে। মিলিলিটার মিলিলিটার মিলিলিটারই করতে হবে। কথা কি বুঝাতে পারছি? ওকে, তাহলে এই হলো তোমাদের এই টাইপ 2 এর যে অঙ্কটা ছিল, এই অঙ্কটা। ওকে, আশা করি তোমরা হচ্ছে অঙ্কটা বুঝতে পারছো। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা হচ্ছে টাইপ 3 অঙ্ক করব। যেহেতু টাইপ 2 নিয়ে একটা সূত্র আছে, বেশিক্ষণ কথা বললাম না, আর আমাদের ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে। জানি না কতটা প্লাস কি আরেকটা পর্ব তোমাদের জন্য তৈরি করতে হয় কিনা, দেখা যাক কি হয়। আমরা এখন শিখবো তোমার কি সংখ্যা, এখন আমরা শিখবো পরমাণুর যে শতকরা সংযুক্তি আছে, সেই শতকরা সংযুক্তি সম্পর্কে। ওকে, তাহলে চলো আমরা শতকরা সংযুক্তি তুমি আমার এমন একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না মন। শতকরা সংযুক্তি একটু লক্ষ্য যদি করি আমরা, শতকরা সংযুক্তি থেকে প্রতি বছর কোশ্চেন আসবে। ওকে, আমরা হচ্ছে টাইপ সংযুক্তি, হ্যাঁ, আমরা এই টাইপ 3 পর্যন্ত আজকে আলোচনা রাখতে চাচ্ছি, কারণ ভিডিওটা মনে হয় বেশি লং হয়ে যাচ্ছে। লং হয়ে গেলে আবার তোমরা হচ্ছে বোরিং হয়ে যাবা। 26-27 ঘন্টা ক্লাস করার সক্ষমতা আসলে এখন নাই। যদি কখনো তোমাদের দ্বারা হচ্ছে উপকৃত হই, আমার দ্বারা তোমরা যেরকম উপকৃত হচ্ছ, এরকম তোমাদের দ্বারা যদি কখনো আমার হচ্ছে বড় কোনো প্ল্যাটফর্ম দাঁড়াতে করাতে পারি, ইনশাআল্লাহ 26 ঘন্টা ক্লাস নেব। ওকে, দেখো শতকরা সংযুক্তির ক্ষেত্রে আমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যখন শতকরা সংযুক্তি বের করবা কোনো মৌলের বা কোনো পরমাণুর শতকরা সংযুক্তি যখন বের করবা, তখন তোমাকে মনে রাখতে হবে যে মৌলের যে শতকরা সংযুক্তি বের করবা, শতকরা, আমি একটু জাস্ট কথা বলি, শতকরা সংযুক্তি, হ্যাঁ, সংযুক্তি এখানে যখন বের করবা তখন হচ্ছে ওই মৌলের ওই যেখানে যৌগটা থাকবে, যৌগের আণবিক ভর, এখানে যৌগের আণবিক ভর বা হচ্ছে উপরে যে মৌলের শতকরা সংযুক্তি বের করতেছো না, সেই মৌলের
পারমাণবিক ভর যেহেতু শতকরা সংযুক্তি বের করতেছি তার জন্য কত 100। ওকে, শুধুমাত্র এইটুকু কনসেপ্টটা একটু ক্লিয়ার রাখো, ইনশাআল্লাহ দেখো অঙ্কে ভালো করবা। দেখো HCl যোগে H ও Cl এর শতকরা সংযুক্তি মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডে H ও Cl এর শতকরা সংযুক্তি বের করতে হচ্ছে, শতকরা সংযুক্তি। তাহলে দেখো একটাতে সবগুলা করার চেষ্টা করবা একটা অঙ্ক দ্বারা। দেখো কিভাবে করবো, দেখো HCl যোগে H ও Cl এর শতকরা সংযুক্তি বের করতে বলছে। তাহলে প্রথমে আমরা কথা বলছিলাম যে এইগুলা ক্ষেত্রে এই অঙ্কের এই চ্যাপ্টারে সবসময় কি বের করতে হবে, হ্যাঁ আণবিক ভরটা বের করে ফেলবা। তাহলে HCl এর আণবিক ভর, HCl এর আণবিক ভর, তাহলে HCl এর আণবিক ভর কত স্যার? এখানে যেহেতু H এর আণবিক পারমাণবিক ভর হচ্ছে 1, পরে হচ্ছে যোগ চিহ্ন, আর Cl এর হচ্ছে 35.5। তাহলে এখানে কত আছে তোমার? এখানে আছে 36.5। কত আসে? 36.5। ওকে, এটা হচ্ছে আমার কি HCl এর আণবিক ভরটা বের করে ফেললাম, কারণ আমার কি লাগবে এখানে? ভরটা লাগবে। ওকে, এখন আসি যে আলাদা আলাদা ভাবে যেহেতু আমরা কি বের করব, শতকরা সংযুক্তি বের করব। তাহলে প্রথমে লিখি হাইড্রোজেনের শতকরা সংযুক্তি, শতকরা সংযুক্তি। তাহলে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি কি হবে? হাইড্রোজেনের শতকরা সংযুক্তি হবে যে এখানে কি, এখানে হচ্ছে আণবিক ভরটা নিচে হবে, তার মানে এই যে পুরা যৌগটা ছিল যৌগের ভরটা নিচে হবে। কোন মৌলের পারমাণবিক আমরা শতকরা সংযুক্তি বের করতেছি? কোন মৌলের শতকরা সংযুক্তি বের করতেছি? আমরা হাইড্রোজেন মৌলের শতকরা সংযুক্তি বের করতেছি। তাহলে এখানে তার কি হবে? পারমাণবিক ভরটা হবে। তাহলে পারমাণবিক ভর কত? 1 সাথে কত গুণ হবে? 100 গুণ হবে। তাহলে গুণ হচ্ছে এই যে 100 কেন? তার শতকরার জন্য কত গুণ করলাম আমরা? 100 গুণ করলাম। ওকে, তাহলে স্যার এটা করার পর তোমার আনসার আসবে দেখো 2.74%। এটুকু বুঝছো কিনা? পার্সেন্টেজ করতে হবে যেহেতু শতকরা আছে। ওকে, তাহলে হাইড্রোজেন গেছে। এখন হচ্ছে কি ক্লোরিনের শতকরা সংযুক্তি। তোমরা এটা লিখে ফেলবা, ক্লোরিনের শতকরা সংযুক্তি। তাহলে নিচে হবে মোট আণবিক যে ভরটা আছে সে ভরটা লিখবা, আর ক্লোরিনের আর পারমাণবিক ভর কত? ক্লোরিনের পারমাণবিক ভর তার উপরে বসবে, তার 35.5 গুণ হচ্ছে 100। ওকে, এখন এইটুকু যদি তোমরা হচ্ছে করো তাহলে তোমার বের হয়ে আসবে 97.26%। ওকে, এই হলো আমাদের শতকরা সংযুক্তির যে নিয়মটা, সেই নিয়মটা। এখন তুমি এই টাইপের দেখো কয়টা শতকরা সংযুক্তি বের করতে পারবা? H2SO4 এর শতকরা সংযুক্তি বের করতে পারবা, প্রত্যেকটা হাইড্রোজেনের, সালফারের, অক্সিজেন প্রত্যেকটা বের করতে পারবা না? এখন ভাই একটু কথা বলি তোমাকে, একটু মনোযোগ দিয়ে শোনো। যখন তুমি ধরো এটার পারমাণবিক ভর কত? 98, আমি একটু বলি 98। যখন তুমি অক্সিজেন আছে না, যে অক্সিজেনের শতকরা সংযুক্তি বের করতে যাবা, অক্সিজেন শতকরা সংযুক্তি একটু দেখাই দিই। শতকরা সংযুক্তি যখন বের করতে যাবা তখন দেখবা যে নিচে বরটা লিখবা 98, কারণ এই যে বরটা নিচে লিখতে হবে 98। অক্সিজেনের বর কত? তার অক্সিজেনের বর হচ্ছে 16। তার সাথে কত গুণ করতে হবে? 4 আছে না, 4টা গুণ করতে হবে। তাহলে 16 গুণ 4 গুণ হচ্ছে 100। এইটা করলে তোমার হচ্ছে অক্সিজেন শতকরা সংযুক্তি বের হয়ে আসবে। তার মানে আমি কি বোঝাতে চাইলাম, এখানে যে সংখ্যাগুলো আছে, এই যে সংখ্যাগুলো আছে, এগুলো শেষে কি হয়ে যাবে? তার সাথে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। ওকে, এইটুকু যদি কনসেপ্ট ক্লিয়ার রাখতে পারো, ইনশাআল্লাহ শতকরা সংযুক্তি সম্পর্কে কোনো সমস্যা হবে না। তারপর যদি তোমার সমস্যা হয়, তুমি একটু এগুলো করে নিবা, যে CaCO3, এই পরে H2SO4, পরে হচ্ছে NaCl, এই শতকরা সংযুক্তি করে যাওয়া পরীক্ষার হলে ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের কমন আসতে পারে। ওকে, জাস্ট নিয়মটা জাস্ট মনে রেখে যাবা। ওকে, এরপর আমরা হচ্ছে পরবর্তী টাইপে আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। এর পরবর্তী টাইপ যে 4 এবং 5 আমরা হচ্ছে এখান থেকে তোমাদের যে অঙ্কগুলো বাকি আছে এখন আমাদের বইয়ের, সেই অঙ্কগুলো শেষ করব। আর অবশ্যই এমএসটি সাকসেস একাডেমির সাথে থাকবে, আমার সাথে থাকবে। আর অবশ্যই এমএসটি সাকসেস একাডেমি চ্যানেলটা তোমরা হচ্ছে কি শেয়ার এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।